হঠাৎ করে গাছের দিকে তাকালে ভয়ে আঁতকে উঠতে পারেন। একটি জমির বটগাছ পুরোটাই দখল করে নিয়েছে হাজার হাজার বাদুড়ের দল। প্রথমে একটি তালগাছের ওপর জন্ম নেয় একটি বটগাছ, তবে তালগাছটিকে খেয়ে ফেলেছে বটগাছটি। আর এই বটগাছটি ৩৬ বছর ধরে দখল করে রেখেছে বিলুপ্ত প্রায় হাজার হাজার বাদুড়ের দল। দিনের বেলায় গাছটিতে তাকালে দেখা যাবে হারহামেশায় তাদের কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে থাকে পুরো এলাকাটি। জায়গাটি হলো ঝিনাইদহ জেলার মহেশপুর একেবারে সীমান্তবর্তী কাজিরবেড় ইউনিয়নের ঝিটকিপোতা। বর্তমানে সেখানের নাম হয়েছে বাদুর গ্রাম। এলাকাবাসী জানান, এই বাদুরগুলো তাদের কোনো ক্ষতি করে না। রাতের বেলায় ইন্ডিয়া থেকে খাদ্য গ্রহণ করে আবার দিনের বেলায় এসে সেখানে অবস্থান করে। আবার এই বাদুর দেখতে বিভিন্ন সময় পর্যটকেরাও আসে বলে জানান তারা। সেই সাথে বাদুরগুলো যেন অভয়ে থাকতে পারে সেজন্য দেখাশোনাও করেন তারা। এ সময় তারা দাবি করেন সরকারি উদ্যোগের মাধ্যমে বাদুরগুলোকে সংরক্ষণ করতে পারলে ভালো হতো। আমরা ৩৬ বছরে বাদুরকে খাতে দিই, এই বাদুড়ির কোনো খোরাক জুটায় না, এই সরকার আমাদের কিছু দেয় না। আমরা এই ফাও খাতে দিয়ে আসছে এতদিন, এরা আমাদের কোনো ক্ষতি করে না, এরা উপকারই করে। এরা বাইরের দেশে চলে যায়, ইন্ডিয়াতে ওদিক থেকে খেয়ে দিয়ে আমাদের দেশে চলে আসে, রাত্রি চলে যায় আবার সকালে চলে আসে। এরা খুব উপকারী জিনিস। এরা কিছু লোক মানরাজের ডাক্তার এদেরকে ধরে নিয়ে গিয়ে দু একজনা ওষুধও বানায়। আমরা কারো ধরতে দিই না, এরা ভারতের কিছু লোক আসে মাতৃ, আমরা মাতৃ দিই না এদের। হ্যাঁ, এ খুব আমরা খুব প্রদর্শনীয় জিনিস, বা অনেক লোকজন দেখতে আসে। এমন কোনো দিন নেই যে 50 জন লোক দেখতে আসে না। হ্যাঁ, প্রথম ছিল তাল গাছ, তাল গাছের মাথায় বট গাছ আসে, বট গাছটা তাল গাছকে খেয়ে ফেল দেয়, দিয়ে এখন বট গাছটা, এই তাল গাছটা মারা গিয়েছে, এখন বট গাছটা কোনো হয়ে গেছে। তাল গাছের মাথায় ছিল এই বট গাছ। বাদু আছে ওরকম 36 বছর হবে। বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী যা পাখার সাহায্যে আকাশে উঠতে সক্ষম। এটি পৃথিবীর একমাত্র উড্ডয়ন ক্ষমতা বিশিষ্ট স্তন্যপায়ী প্রাণী। নিশাচর এই প্রাণীগুলো দিনের বেলায় বিচরণ কম করলেও রাতের বেলায় তারা খাবারের সন্ধানে বের হয়। এদের দৃষ্টিশক্তি অত্যন্ত কম, তারা শ্রবণ শক্তির ওপর নির্ভর করে চলাফেরা করে। এগুলো আমাদের নষ্ট করে না, এর বেশিরভাগ ভারতের ওদিক চলে যায়। হ্যাঁ, ওদিক থেকে ওরা খাওয়া দাওয়া করে আসে। যদি কোনোদিন খাওয়া না পায়, আমার ওখানে একটা ওষুধ গাছ লাগানো আছে, ওই ওষুধ গাছের পাতা খেয়ে ওরা রোজা কাটায়। ওরা তো রোজা থাকে। হ্যাঁ, ওদের বাচ্চা পেটে থাকে, বাচ্চা নিয়ে উড়ে চলে যায়, আবার বাচ্চা নিয়ে আসে। অনেক সময় খাওয়া দাওয়া ট্রাভেল হলি আবার ওই আসতে আসতে অনেকে হার্ট স্ট্রোক করে মারা যায়। হ্যাঁ, দুর্বল হয়ে যায়, তারা আসতে পারে না, তারপরের দিন হয়তো আবার আসে। এই সুযোগ সুবিধা আমাদের করে দিতে হবে, একটু রাস্তাঘাটটা একটু সুন্দর করে দিতে হবে, এই জায়গাটা একটু মানুষজন আসলো, বসলো টসলো, দেখলো, এই আর কি।